হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একেবারে রাস্তার ধারে দোকানের মতো পারফেক্ট ডিম টোস্ট বানিয়ে দেখাবো, যার স্বাদ হবে দুর্দান্ত। এই ডিম টোস্ট বানাতে যেহেতু সময় কম লাগে, তাই আপনারা বাচ্চাদের জলখাবার বা স্কুলের টিফিনেও ঝট করে বানিয়ে দিতে পারবেন। আর বন্ধুরা, যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার নতুন ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডিম টোস্ট। বন্ধুরা, আমি এখানে ডিম টোস্ট করার জন্য দোকানের মতো কোয়ার্টার পাউন্ড পাউরুটি নিয়েছি। আপনারা এর পরিবর্তে যে কোনো পাউরুটি নিতে পারেন। এবারে আমি একটা ছুরির সাহায্যে পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে নিয়ে দুটো সমান ভাগে ভাগ করে নেব। এবার ডিম টোস্টের ডিমের গোলা তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি ও ধনেপাতা কুচি। এবারে ডিমের গোলাটা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে প্রথমে একটা ডিম ভেঙে নেব। এবারে এই ডিমের মধ্যে একে একে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য টমেটো কুচি ও সামান্য ধনেপাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে তাওয়ায় দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। আপনারা এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে দোকানের মতো স্বাদ পেতে গেলে সরিষার তেলই ব্যবহার করতে হবে। এবার তেলটা গরম হলে ডিমের গোলাটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার ডিমের গোলা কাঁচা থাকা অবস্থায় কাটা পাউরুটিটা এর ওপর আলতো করে বসিয়ে দিতে হবে, যাতে পাউরুটিটা ডিমের সাথে ভালো করে আটকে যায়। এবার একটা খুন্তি ও কাঁটা চামচের সাহায্যে ডিমের বাকি অংশটা ফোল্ড করে এইভাবে পাউরুটির গায়ে লাগিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে পাউরুটিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ডিমের ভেতরটা কাঁচা না থাকে। আমার প্রথম ডিম টোস্টটা তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। এই একইভাবে পরের ডিম টোস্টটাও তৈরি করে নেব। বন্ধুরা, আমি আবারও বলছি, ডিম টোস্টটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু লোতে থাকে, তাতে ডিম টোস্টটা পারফেক্টভাবে ফ্রাই হবে ও খেতেও সুস্বাদু হবে। দেখুন, আমার দ্বিতীয় ডিম টোস্টটাও রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata.